জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সব জায়গায় পিন পিন করলে হবে না, এটা আখিরি জামানা। ওয়াজ শোনার অভাব নেই। এইসব ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এরম করে এইখানে হাত বাঁধছে, এইখানে হাত বাঁধছে। নামাজ পড়তে পড়তে আমার এমন এমন করছে, পা দুটো যে ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে। আবার শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়াচ্ছে তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে। ও পা যে সরিয়ে নেয় তা আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলছে, পেছন থেকে আওয়াজ দিচ্ছে আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক বেশি হোক। আমাদের আব্বা দাদু নানারাও পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন পড়লে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার আত্তাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদত আগুলটা কেরম করে। চিন্তা করে ওই যে শিপে করে মাছ ধরে না, শিপ দিয়ে মাছ ধরে, বড়শি আছে না, বড়শি কি বলে, কাঁটা, হ্যাঁ বড়শি কাঁটা, ওদের কেঁচো লাগিয়ে দিয়ে নদীর গাবায় পুকুর ধারে লড়কায় না লাচায় না থুবাই, কি বলে, নাচায়, বুঝলেন না? এরা আত্মায় তো পড়বার সময় শাহাদত আগুনটা কেরম করছে। আচ্ছা বলেন তো, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে ধোঁয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার সালাম পেরার পরে দেব উঠে পালায়, মোনাজাতও করে না। এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আবার বলে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। দেখেছেন? হ্যাঁ বাবা, আমরাও তো তারাবির নামাজ পড়ি। আমাদের আব্বা দাদু নানারাও তারাবির নামাজ পড়তেন। কত রাকাত? কথা বলে না, 20 রাকাত। ওরা বলছে 8 রাকাত। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে আমল আল্লাহর দরবারে সবাইকে জমা দিতে হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কিয়ামতের দিনে, বান্দারা আমার নবী পড়লেন 20 রাকাত তারাবি, তোমরা 8 রাকাত কেন পড়েছ? কি জবাব দেবে? আবার যদি আল্লাহ বলেন আমার নবী বলেন 8 রাকাত তারাবি আর তোমরা 20 রাকাত পড়লে কেন? তো নামাজ পড়িছি আমরা তারাবির নামাজ 20 রাকাত, সেজদা কাকে করেছি? ইমামকে না আল্লাহকে? তাহলে ক রাকাত বেশি হলো? 12 রাকাত। 12 রাকাত বেশি হয়েছে। বলেন আপনি, আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? কথা বলে না। এই কাজা নামাজটা কী দিয়ে মেকআপ দেবে? কিয়ামতের দিনে ওই যে তারাবির 12 রাকাত বেশি পড়া আছে, ওই 12 রাকাত তারাবির নামাজটাকে কাজা হিসাবে আল্লাহ মেকআপ দিয়ে আমাদের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? যারা 8 রাকাত পড়লো, আল্লাহ যদি বলে আমার নবী বলে 20 রাকাত, তোমরা 8 রাকাত পড়েছ কেন? কি দিয়ে মেকআপ দেবে? কথাটা বুঝতে পারছেন না পারছেন না? কি দিয়ে যোগান দেবে? তবে জানবেন 20 রাকাত নামাজি, এটা হাদিস পাকতে সহি প্রমাণ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ আমরা। মনে রাখবেন, লোকের কথা শুনে, এইসব মোবাইলের ওয়াজ শুনে, এমনি আমাদের হায়াত বয়স কম, নামাজ কমাবেন না। বয়স আমাদের বেশি না কম? আমার নবী কত বছর ছিলেন?
63 বছর আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত 63-র ভিতরেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে, কিন্তু বেশিরভাগ অধিকাংশ 63-র ভেতরে মরে যাবে। আমার নবী পাক চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ প্রত্যেকটা নবী পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। কিয়ামতের দিন আমার উম্মতেরা পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ কি বললেন, হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি, ওই একটা রাতই জাগরণ করে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, কলেমা শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে। আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে ওই একটা রাত জাগরণ করার জন্য হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। জোরে বলবেন না? আমি আল্লাহ আপনার উম্মতের মর্যাদাটা এমনি করে বাড়িয়ে দিয়েছি। রমজান শরীফ মাসে একটা যদি নফল আমলও করে, আমি আল্লাহ আপনার উম্মতকে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা একটা যদি ফরজ আমল করে, আমি আল্লাহ তাআলা এমনি দিনের 70টা করে ফরজ আমলের সমতুল্য নেকি রোজার মাসে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে আমি আল্লাহ আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা